গহীন জঙ্গলের ভিতরের যে গভীর খালগুলো, সেই খালগুলোতে কিন্তু বেশ ভালো পরিমাণে মাছ পাওয়া যায়, যার জন্য কিন্তু আমরা আজকে দলবদ্ধভাবে একদম জঙ্গলের ভিতরে চলে আসলাম জাল টেনে মাছ ধরার জন্য। তো এই সমস্ত খালে জাল টান দেওয়ার পরে কিন্তু বেশ ভালো পরিমাণে মাছ পাওয়া যায়, চিংড়ি মাছ আর হচ্ছে গুলশা ট্যাংরা, পার্শে মাছ। আজকে আপনাদের দেখাই আমরা এই সমস্ত খালে কি কি মাছ পাই। এই সমস্ত খালের দুই পাশে আসলে প্রচুর পরিমাণে ঘন জঙ্গল থাকার কারণে আসলে যে কোনো মুহূর্তে জঙ্গলের ভিতর থেকে মামা চলে আসতে পারে, যার জন্য দলবদ্ধভাবে আমরা এসব জায়গায় সবসময় মাছ ধরে থাকি। একজন সবসময় আসলে উপরের দিকে খেয়াল রাখে মামার আনাগোনা আছে কিনা সেটা দেখার জন্য। আর দেখেন আমরা বেশ ভালো পরিমাণে কিন্তু আজকের মাছ পাইতেছি শুরুর দিকে। তো এই মাছগুলো আসলে ক্যামেরায় একটু ছোট দেখালেও মাছগুলো বেশ বড় সাইজের মাছ, সেটা ভিডিওর শেষের দিকে আপনাদের আমরা দেখাবো। আমরা মূলত যেই মাছগুলো ধরে থাকি, তো আমরা যেই মাছগুলো ধরে থাকি সেই মাছগুলোই আপনাদের দেখাবো। ছোট মাছগুলো আমরা সবসময় আসলে চেষ্টা করি ছেড়ে দেওয়ার জন্য। আর এই ছোট মাছগুলো ধরে আসলে সত্যিকার অর্থে কোনো লাভও হয় না, এক তো খাওয়াও যায় না, দ্বিতীয়ত হচ্ছে বিক্রিও করা যায় না। তো এই মাছগুলো যদি আমরা ছেড়ে দিই, দেখা গেছে একসময় আবার বড় হলে আমরা ধরতে পারবো, যার জন্য কিন্তু সেই দিক লক্ষ্য করি আমরা মাছগুলো সবসময় চেষ্টা করি ছোটগুলোকে ছেড়ে দেওয়ার জন্য। আর এই সমস্ত গভীর খালের যে দৃশ্য, মনোরম দৃশ্য, দুই ধারে শুধু গাছ আর গাছ, আর মাঝখান দিয়ে একটা খাল বয়ে গেছে। আমরা এখন জাল টান দেওয়ার পরে এই জায়গায় কি পরিমাণে মাছ পাই, বিশেষ করে আজকের এই জায়গায় আমরা অনেক পরিমাণে পার্শে মাছ পাইতেছিলাম। মানে হাত পা পানির ভিতরে দিলেই শুধু মাছ আর মাছ, সেটা হচ্ছে পার্শে মাছ। পার্শে মাছের ভিতরে চিংড়ি মাছও আছে। আমরা প্রচুর পরিমাণে মাছ পাইতেছি, আর আমরা বাছাই করে যে বড় বড় মাছগুলো সেই মাছগুলোই আমরা রাখতেছি। কিন্তু এই মাছগুলো আসলে অতটাও ছোট না, মাছগুলো মোটামুটি বেশ বড় সাইজেরই, খাওয়ার যোগ্য। কিন্তু তারপরে আমরা এর ভিতর থেকে বেছে বেছে যে বড় মাছগুলো সেইগুলোই রাখবো, ছোট মাছগুলো আমরা রাখবো না। সুন্দরবনে সব জায়গায় আসলে এইভাবে কম বেশি মাছ পাওয়া যায়, আর সুন্দরবনে এইভাবে সব জায়গায় কম বেশি মাছ পাওয়া যায়। আর সব থেকে বেশি মাছ পাওয়া যায় এই সমস্ত খালগুলোতে। আর এই সমস্ত খালগুলো যখন আরেকটু শুকায় তখন কিন্তু আরো বেশি পরিমাণে মাছ পাওয়া যায়। আর এই সমস্ত খালগুলো কিন্তু অনেক গভীর হয়ে থাকে, যদিও এই জায়গাটায় পানি একটু কম, যার কারণে মাছও একটু তুলনামূলক কম পাইতেছি এখানে আমরা। এই খালগুলো ভিতরের দিকে অনেক গভীর, সেই গভীর জায়গাগুলোতে কিন্তু বড় বড় কাইন মাগুর মাছও থাকে। তো সেই গভীর জায়গাগুলোতে আসলে মাছ ধরতে যাওয়াও যায় না, কারণ সেই সমস্ত জায়গায় একটু মামার আনাগোনা বেশিই থাকে, যার জন্য ওদিকে আমরা আর যাবো না। আমরা নদীর কাছাকাছি থেকে মাছগুলো ধরার চেষ্টা করব। আর সুন্দরবনের সব জায়গায় আমরা ঘুরে ফিরে প্রতিনিয়তই আপনাদের আসলে মাছ ধরে দেখানোর চেষ্টা করি। আর এই ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর সুন্দরবনে আসলে যে সমস্ত পদ্ধতিগুলোতে মাছ ধরা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরা, আর সরপাটা জাল দিয়ে মাছ ধরা, সেই সাথে হচ্ছে কারেন্ট জাল দিয়ে মাছ ধরা, যেগুলো আসলে একদমই পরিবেশ বান্ধব না, যার জন্য আমরা কিন্তু সবসময় জাকির জাল দিয়ে বড় বড় মাছগুলোই ধরে থাকি আর সেইগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করি। আর আমরা মূলত বড়শি দিয়ে মাঝে মধ্যে বড় মাছ ধরি, আর সেগুলো আসলে রাতে ধরার কারণে আর ভিডিও করে আপনাদের দেখানোও হয় না। তো সুন্দরবনে আমরা কিন্তু এইভাবেই প্রতিনিয়ত মাছ ধরতে থাকি। আর আজকের আমরা কি মাছ পেলাম সেটা এই যে দেখেন, আমরা মোটামুটি বেশ বড় সাইজের যে মাছগুলো ছিল সেই মাছগুলোই কিন্তু রাখছি, আর বাদ বাকি যে ছোট মাছ ছিল সেগুলো কিন্তু আমরা ছেড়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের আজকের মাছ, বেশ ভালো পরিমাণে আজকে আমরা পার্শে মাছ সহ চিংড়ি মাছ পাইছি। সুন্দরবনে আমরা এইভাবেই প্রতিনিয়ত মাছ ধরে থাকি। সুন্দরবনে মাছ ধরার এই ধরনের ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।